নমস্কার, আমি প্রীতিশ তালুকদার। আমার ইউটিউব চ্যানেল সনাতন ধর্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে ক্ষমা করবেন, টুপি পরে আসতে হলো। আসলে কয়েকদিন আগে আমার মায়ের প্রথম বার্ষিক শ্রাদ্ধকর্ম ছিল, তাই এখন মস্তক মণ্ডিত আছে, ন্যাড়া মাথা। এখন কয়েক সপ্তাহ আমি টুপি পরে আসবো, ক্ষমা করবেন আমাকে। যাই হোক, এবার আমরা শ্রীকৃষ্ণ বিষয়ে আলোচনায় পরবর্তী পর্যায়ে যাই। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, না হলে পারবে কেন? কার শক্তি কার কি সেটা পরে বিষয়। এখন আমরা সেই গিরি গোবর্ধন ধারণ নিয়ে আলোচনা করব, যা আমাদের সকলের আকর্ষণীয়, ভক্তজনের কাছে, কীর্তনিয়াদের কাছে, কথক ঠাকুরদের কাছে। আমরা জানি গিরি গোবর্ধনকে নাকি ভগবান শ্রীকৃষ্ণ তার বাম হাতের এক আঙ্গুলে তুলে ধরে 7 দিন 7 রাত স্থিরভাবে দাঁড়িয়েছিলেন। কেন? গোয়ালাপল্লীতে নন্দগোয়ালা এবং অন্যান্য বর্ষিয়ান গোয়ালারা এক বিশেষ কিছু উৎসবের আয়োজন করছে। কৌতূহলী হয়ে কৃষ্ণ জিজ্ঞাসা করলো, পিতা কি আয়োজন করছেন আমাকে বলুন। তারা বলল যে আমরা এই সময় প্রতি বছর ইন্দ্রযজ্ঞ করি। কারণ হচ্ছে ইন্দ্রের বাড়ি বর্ষণের কারণেই এই পৃথিবী সুজলা সুফলা হয় এবং খাদ্যশস্য উৎপাদন হয় এবং আমরা তার দ্বারা জীবন ধারণ করি। তাই তার প্রতি কৃতজ্ঞতা বশত আমরা এই সময় প্রতি বছর ইন্দ্রযজ্ঞ করি, তার সন্তুষ্টি বিধানের জন্য। এবার কৃষ্ণের একটু মজা করার ইচ্ছা হলো, অর্থাৎ ইন্দ্রকে একটু খচানোর ইচ্ছা হলো। এভাবেই বলা আছে পুরাণে, ভাগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণে। বালক কৃষ্ণ সুন্দর করে যুক্তির অবতারণা করলো, বোঝালো যে ইন্দ্রযজ্ঞের আমাদের প্রয়োজন নাই, আমরা তার চাইতে এই গিরিযজ্ঞ করি, গোবর্ধন পর্বতের পূজা করি এবং তার যজ্ঞ করি। কারণ আমরা তো গোয়ালা, আর গোয়ালাদের গবাদি পশু চারণের জন্য যে ভূমি দরকার সেটা আমরা এই গোবর্ধন পর্বত এবং তার যে পাদদেশ সেখান থেকে পেয়ে যাচ্ছি। তার প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত। তার যুক্তিতে আর গোয়ালারা সকলে মেনে নিল। তারা ইন্দ্রযজ্ঞ ত্যাগ করলো, গিরিযজ্ঞ শুরু করলো। নানা রকমের খাবার দাবার তৈরি হলো, সুন্দর করে গবাদি পশুকে সাজানো হলো, স্নান করানো হলো, খাওয়ানো হলো, ইত্যাদি ইত্যাদি যা হওয়ার হলো। এদিকে ইন্দ্র তখন দেখছে গোয়ালারা সামান্য একটা গোয়ালা বালক কৃষ্ণের কথায় বিভ্রান্ত হয়ে তাকে ত্যাগ করে পর্বতের পূজা ও যজ্ঞ করছে। তার খুব ক্ষোভ হলো, এদের জব্দ করব। সে মেঘেদের ডেকে বলল যে যাও, এদের ডুবিয়ে দাও, ভাসিয়ে দাও, প্রবল বর্ষণ শুরু করো, আমিও আসছি ঐরাবতে চেপে ওর প্রচণ্ড ঝড় ঝঞ্ঝা নিয়ে। তাই বলে মেঘেদের বাঁধন খুলে দিল। শুরু হলো প্রচণ্ড ঝড় ঝঞ্ঝা, তুফান, বৃষ্টি লাগাতার। এইভাবে বিপর্যস্ত হয়ে পড়লো গোয়ালাটা। তাদের বাড়িঘর সব ভেঙে চুরেছে, ছোটোখাটো বাড়িঘর। তার সাথে সাথে ছিল গবাদি পশু, প্রচুর পশু। তারা কোথায় যাবে, কী হয় থাকবে? ঠান্ডায় কাঁপছে সকলে, কেউ মারা যাচ্ছে, মানুষ, গোশাবক। তারা কী করলো? শেষ পর্যন্ত ওনাদের নাথ এই বালক কৃষ্ণের স্বর্ণাপন্ন হলো যে তুমি এই বিপদের সময় আমাদের অবলম্বন, তুমি আমাদের বাঁচাও। এবার কৃষ্ণ বললো ঠিক আছে, কোনো ভয় নাই। সে এক টানে গোবর্ধন পর্বতকে তুলে ফেললো আর এইভাবে ছাতার মতো ধরলো, আর বললো কি তোমাদের কোনো ভয় নাই, তোমরা সকলে এসে এই গোবর্ধন পর্বতের নিচে আশ্রয় নাও, এই পর্বত পড়বে না, আমি স্থিরভাবে ধরে রাখছি। এভাবে 7 দিন 7 রাত বৃষ্টি চললো, ঝড় চললো, আর 7 দিন 7 রাত কৃষ্ণ পর্বত ধারণ করে থাকলো। সকলে বেঁচে গেল। শেষ পর্যন্ত ইন্দ্র পরাস্ত হলো। সে বুঝতে পারলো যে সামান্য বালক নয়, গোপ বালক নয়, এ ভগবান শ্রী বিষ্ণু। সে নেমে আসলো এবং শ্রীকৃষ্ণের স্তুতি করল। এখন ধর্ম, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, ঈশ্বর বিশ্বাস, এর অর্থ কি আমরা এমন করবো যে বিজ্ঞানের সাথে বৈরিতা, বিজ্ঞানকে অস্বীকার করা, বাস্তবতাকে বা যৌক্তিকতাকে অস্বীকার করা? বিজ্ঞান বা বিজ্ঞানের দৃষ্টি থেকে কি এটা মেনে নেওয়া যায় কোনো মানুষ, কোনো বালক একটা পর্বতকে
তুলে ফেলেছিল এবং ধরেছিল, মেনে নেওয়া যায়। তাহলে বর্তমান সমাজও মানবে না, যারা শিক্ষিত। হয়তো অনেকে বলবে হ্যাঁ হতে পারে বা ইয়ে করতে পারে, তাদের মধ্যে একটা ধর্মীয় জড়তা আছে। যেহেতু ধর্মশাস্ত্র আছে, আমার মন যাই বলুক এটাকে অস্বীকার করা ঠিক হবে না, উন্মোচিত পাপ হবে, অমুক হবে, তমুক হবে, ক্ষতি হবে। কিন্তু তা সত্ত্বেও যুক্তিবাদী মানুষও আছে, আবার বিদ্বেষী মানুষ আছে, যা ছিদ্রান্বেষী, যারা এইসব বিষয়গুলো তুলে ধরে ঘাটতি দেখাতে যায়, তারা কিন্তু ছাড়ছে না, তারা কিন্তু প্রতিনিয়ত বলছে। বিজ্ঞানকে তো অস্বীকার করতে পারি না, বাস্তব যুক্তিতেও কখনই সম্ভব না। 1 2 পর্বত কি নিচটা সমতল যে মধ্যে ধরলাম? মাটির উপরে কি বসানো থাকে আলগা পাথর? তা না, পর্বত উপরে যেমন থাকে চূড়া হয়ে উঠে যায় খাঁজে 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 অনেক অসংখ্য, তেমনি মাটির গভীরেও প্রথিত থাকে, অনেক গভীর থেকে উঠে আসে। এটা কোনো সমতল নয়। তাহলে তাছাড়া পর্বত মানে তো একটা পাথর নয়, একটা পাথরখণ্ড নয়, অজস্র ছোট বড় পাথরের স্তূপ, এবং সাথে মাটি আছে, গাছপালা আছে, পশু প্রাণী আছে, সব আছে। তুলতে গেলে ধস নামবে না। দ্বিতীয়ত, বালক কৃষ্ণ কি কি যুক্তি দিয়েছিল ইন্দ্রযজ্ঞের পরিবর্তে গিরিযজ্ঞের? বললেন ইন্দ্রযজ্ঞ আমাদের প্রয়োজন নাই, আমরা তো কৃষক নই, আমরা চাষবাস করি না, আমাদের জলের প্রয়োজন নেই, বৃষ্টির প্রয়োজন নেই। বার্তা 3 প্রকার: কৃষি, বাণিজ্য, পশুপালন। আমরা পশুপালন করি, তাই কৃষকরা ইন্দ্রের পূজা করুক, যজ্ঞ করুক, আমরা এই গোবর্ধন পর্যন্ত। এখন প্রশ্ন, 10-11 বৎসরের বালক কৃষ্ণ এই যে যুক্তি দিল বার্তা 3 প্রকার ইত্যাদি ইত্যাদি, সে এখনও গুরুগৃহে যায়নি, পড়াশোনা শুরু করেনি। তার সকালবেলা উঠে গোষ্ঠে যাওয়া মানে গোচারণে যাওয়া আর ফিরে আসাটা পর্যন্ত তার জীবন। এই যে জ্ঞান, যেটা শাস্ত্রবিধি বিহিত জ্ঞান, সেটা কোথা থেকে আসলো তার কাছে? কৃষ্ণ কি জানতো না ইন্দ্রযজ্ঞ প্রতি বৎসর হয়? আগের বছর হয়েছে, তাহলে ফের জিজ্ঞাসা করছে কেন? কি করবেন আমাকে বলুন। 4 ইন্দ্র কি জানতো না কৃষ্ণ ভগবান বিষ্ণুর অবতার? যখন যখন নানা অসুরকে বধ করছে, দমন করছে, তখন আমরা দেখছি কি দেবতারা সব জড়ো হচ্ছে আকাশে, তারা পুষ্পবৃষ্টি করছে, গন্ধর্বরা অপ্সরারা নৃত্য গীত শুরু করে দিচ্ছে। যেহেতু বিষ্ণুর অবতার, সেখানে লীলা করছে, তাই সবাই জানে। আর দেবতাদের রাজা ইন্দ্র, সে জানে না কে ইন্দ্র। ওখানে নন্দগোপ উত্তরের সময় বলেছিল কৃষ্ণের উত্তরে, মেঘ যাহার বিগ্রহ রূপ, মানে বিগ্রহ রূপ মানে দেহ, মেঘ রূপে যাকে আমরা দেখি সেটাই সেই ইন্দ্র, তিনি ইন্দ্র দেবরাজ। তাহলে তার কিসের ক্ষোভ আর কিসের আর সে দেহ ধারণ করে মর্তে আসলে বা কি করে মানুষটা? বেদেও সে কথাই বলছে, স্তনস্তু ইতি ইন্দ্র, বজ্র বিদ্যুৎ মেঘ, এটাই ইন্দ্র। গোপেরা কেন কৃষ্ণকে এসে ধরবে যে আমাদের বাঁচাও বলে? ওইরকম পরিস্থিতিতে কৃষ্ণ বালক, ছোট্ট বালক, 10-11 বছরের বালক, সে তো তারা তো জানে না কৃষ্ণ বিষ্ণুর অবতার, সে অমুক এসব করতে পারে ইত্যাদি। আর কৃষ্ণ বুঝতে দেয়নি, আমরা দেখেছি কালী দমনের সময় একবার অবসন্ন হয়ে ফিরে এসেছে। তাহলে একটা বালকের কাছে কেন আসবে? এগুলো অযৌক্তিক। এখন অযৌক্তিক যদি হয় সব কিছু, তাহলে কি এমন কোনো ঘটনা ঘটেনি? সেটা বলতে পারছি না, ঘটতেও পারে। এমন কোনো ঘটনা ঘটতে পারে বলতে আমি এই ঘটনাই ঘটেছিল বলছি না, কিছু একটা ঘটনা এর ভিতরে থাকতে পারে। কি থাকতে পারে? 5000 বছরের কৃষ্ণের কথা নয়, 500 বছরের আগে সে চৈতন্যদেবের জীবন, তার জীবনে তো অনেক অলৌকিকতা আমরা দেখেছি। যারা সে চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরকা, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি পড়েছি। চৈতন্য গবেষক ডক্টর S.K. দে তার বৈষ্ণব ফেথ অ্যান্ড মুভমেন্ট গ্রন্থে একটা খেদের সঙ্গে কিছু কথা বলছেন। চৈতন্যদেবকে কৃষ্ণের অবতার রূপে আমরা
স্বীকার করে নিয়েছি প্রায়। চৈতন্য চরিত্রে দেবত্ব ও অলৌকিকত্ব ধীরে ধীরে আরোপিত হওয়ায় তার অসাধারণ বুদ্ধি, বিদ্যা, চতুরতা, উপযুক্ত লোক সংগ্রহের ক্ষমতা, প্রতিভা ও অন্যান্য গুণাবলী আলোচিত না হয়ে হারিয়ে গেছে। প্রকৃত চৈতন্যদেব তার যে বুদ্ধি, বিদ্যা, চতুরতা, সংগঠন ক্ষমতা, জ্ঞান, গুণ, এগুলোকে ভক্তরা কদর করে। তার উপরে অলৌকিকতা ভগবানের সঙ্গে সম্পৃক্ত করে দিয়ে তার অলৌকিকতা চাপিয়েছে। আসলে আমরা এই রকমই, আমরা জ্ঞান, গুণ, কর্ম, বিদ্যা এগুলো বুঝতে চাই না, তার উপদেশ অনুসরণ করার মতো অত দৃঢ় আর সংযত জীবনেও যেতে চাই না, সাহসী জীবনেও যেতে চাই না। আমরা অন্ধভক্ত হয়ে তার পুজো করতে চাই। আমরা চাই যখন বিপদ আসবে ভগবান অলৌকিক কিছু করে আমাদের বাঁচান। শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা, জগন্দের আক্রমণে পদাঘাতে কলঙ্কিত, ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, আজ পর্যন্ত কলঙ্কিত হয়ে আছে। কত দেবদেবীর, যাকে আমরা জাগ্রত দেবতা বলি, তারও মন্দির চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, সহস্র সহস্র। কত দেবতার বিগ্রহ খণ্ড খণ্ড হয়ে বিধর্মীদের উপাসনালয়ের যে প্রবেশের সিঁড়ির তলায় গাঁথা আছে। যেখানে ভক্ত জাগ্রত নয়, ভগবান জাগ্রত হবে। আমরা রক্ত মাংসের মানুষ হয়ে জাগ্রত হতে পারছি না, জেগে উঠতে পারছি না। এবার দেখুন শ্রীকৃষ্ণ গবেষকরা কি বলছে। ভারতের এনসিয়েন্ট হিস্ট্রি নিয়ে যারা গবেষণা করছেন তাদের মধ্যে একজন ডক্টর R.G. ভান্ডারকার তার বৈষ্ণবিজম অ্যান্ড শৈবিজম গ্রন্থে বলছেন, Vasudeva Krishna had a historic basis and circumstances which led to him being invested with the supreme godhead occurred later time. অর্থাৎ বাসুদেব কৃষ্ণ বা বসুদেবের পুত্র বাসুদেব কৃষ্ণ, সেভাবে সব পুরাণই আছে, মহাভারত আছে, সব জায়গায়। হ্যাড এ হিস্টোরিক বেসিস, ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে, ভিত্তি আছে, and circumstances which led to him being invested with the supreme god occurred later time, যাকে পরবর্তী সময়ে ভগবানের সঙ্গে, সুপ্রিম পাওয়ারের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ডক্টর রায়চৌধুরী আরেকজন এনসিয়েন্ট হিস্ট্রির গবেষক, তার আর্লি হিস্ট্রি অফ দ্য বৈষ্ণব সেক্ট গ্রন্থে বলছেন, দ্য প্রি-এপিক্যাল লিটারেচার অফ দ্য হিন্দুস নো এ হিউম্যান কৃষ্ণ। প্রি-এপিক্যাল মানে এই পুরাণ রচিত হবার পূর্বের সময়ের। দেখুন এখানে কিন্তু আমি বলি পুরাণগুলো পরবর্তী সময় অনেক পরে রচিত, বর্তমান যে পুরাণ অন্তত অনেক পরবর্তী সময় এসেছে, মৌলিক পুরাণ না, সেটা এখানে বলছি। প্রি-এপিক্যাল মানে পুরাণ পূর্ববর্তী সময়ে হিন্দুরা, সনাতন জাতি জানতো এ হিউম্যান কৃষ্ণ, নো এক হিউম্যান কৃষ্ণ, মানুষ কৃষ্ণকে জানত, বাট ইজ সাইলেন্ট অ্যাবাউট এ দৈবিক কৃষ্ণ। দেবতা কৃষ্ণ সম্পর্কে সেখানে কোনো উল্লেখ নাই, কারণ দেবতা বলছে না। তাহলে কি বুদ্ধিস্ট অ্যান্ড জৈন ট্র্যাডিশন ক্লিয়ারলি রেফার টু বাসুদেবা অ্যাজ এ হিউম্যান হিরো। এবং এমনকি বুদ্ধ এবং জৈন সাহিত্য গ্রন্থ, ধর্মগ্রন্থেও শ্রীকৃষ্ণের কিন্তু উল্লেখ আছে। আর সেখানে তারা কি বলছে? হিউম্যান হিরো, এক আদর্শবান মহান মানুষ, পূর্ণাঙ্গ মানুষ, আইকন। এই আইকনকে আমরা দেবতা বানিয়েছি, তার জ্ঞান, গুণ, আদর্শ, উপদেশ ফেলে দিয়ে তার পূজা করছি, আর তাকে কলঙ্কিত করে ছেড়েছি। যাই হোক, এখন আরেকটা প্রাসঙ্গিক কথা বলি। আজকে হোলির দিন, অন্তত যখন রেকর্ডিং করছি আমি, দোল পূর্ণিমা। এই দোল নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব নোংরামি চলছে। হিন্দু সমাজকে জাতিভিত্তিতে, প্রাদেশিকতার ভিত্তিতে ভেঙে চুরে চুরমার করে দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে।
সেটা রাজনৈতিক দিক থেকে এবং ধর্মীয় শত্রুর দিক থেকে। তাই হোলি অবাঙালিদের, দোল বাঙালিদের। খুব দেখবেন আপনারা সকলেই। প্রকৃতপক্ষে তা না। হোলি হচ্ছে হোলিকা দহন। হিরণ্যকশিপুর কাহিনী পৌরাণিক, আমরা যারা জানি বুঝতে পারবো, সব বিশদে যাচ্ছি না। হিরণ্যকশিপু প্রহ্লাদকে মারতে চেয়েছিল, তার নিজের সন্তান, হরিভক্ত হওয়ার কারণে তাকে মারতে চেয়েছিল, নানা পথে মারতে চেয়েছে, পারেনি। শেষ পর্যন্ত হোলিকা যে বর পেয়েছিল যে অগ্নি তাকে দাহ করতে পারবে না, দহন করতে পারবে না, সে কোলে নিয়ে আগুনের মধ্যে প্রবেশ করে, প্রহ্লাদকে কোলে নিয়ে। উদ্দেশ্য ছিল সে তো পড়বে না, প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু হলো কি, ভগবান হরির কৃপায়, বিষ্ণুর কৃপায় প্রহ্লাদের কিছু হলো না, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। এই যে বিজয়, অধর্মের উপরে ধর্মের বিজয়, আর সেইটাকে আর হিন্দু সমাজ পালন করে হোলি রূপে। সে যে নাড়াপোড়া বলে, আজ আমাদের নাড়াপোড়া। আর দোল শ্রীকৃষ্ণ বিষয়ক, এটাও পৌরাণিক বিষয়, রঙের উৎসব। দুটোর সঙ্গে প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই, কিন্তু সম্পর্কটা আছে কি একেবারে পর 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 পর, আগের দিন আর পরের দিন। এই জন্যে সাধারণ মানুষের কাছে, যেহেতু আমরা এর সাহিত্য নিয়ে আলোচনা করি না, হিন্দু ধর্ম সম্পর্কে গভীরভাবে জানতে চাই না, সাধারণ মানুষ জানে না, সম্পৃক্ত করে ফেলে, আর তাদের বিভ্রান্ত করা খুব সহজ। দুটোই সনাতন হিন্দুর, দুটোই আমাদের। নমস্কার, ভালো থাকুন। আগামী সপ্তাহে বাকি অংশ নিয়ে আসছি।